হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। সকাল সকাল গোসল সেরে নাস্তা করে অফিসের জন্য প্রিপেয়ার হচ্ছিলাম, তো ভাবলাম সকাল থেকেই ব্লগটা শুরু করি। তো এই হচ্ছে আমার সিম্পল নাস্তা, টোস্ট সাথে একটু বাটার আর একটা ডিম ভাজি। তো আমি একেবারে রেডি হয়েই নিচে নেমেছি, খাওয়া দাওয়া শেষ করে অফিসের জন্য বের হয়ে যাব। তো এই উইকটা আমাকে রেগুলার অফিসে যেতে হচ্ছে, আমার যেহেতু ওয়ার্ক ফ্রম হোমও করার সুযোগ আছে, বাট কিছু কাজের জন্য আমাকে ল্যাবে যেতে হচ্ছে। তো এই উইকে আমি আসলে প্রতিদিনই ল্যাবে যাব। তো আমি আমার নাস্তা শেষ করে একটু কফিটা খেয়ে নিচ্ছি, অ্যান্ড অলসো আমি একটা কফি মগে করে কফিও নিয়ে যাব, কারণ ওখানে সারাদিন কম্পিউটারে কাজ করার সময় আমার একটু মাথা ঝিমঝিম করলে কফিটা খেয়ে নিই। তো আমি চলে এসেছি আমার অফিসে। তো এখানে কার্ড পাঞ্চ করে ঢুকতে হয়, অ্যান্ড অফিসের ভিতরে আসলে ওভাবে ভিডিও করা হয়নি, শুধু আমি আমার ওয়ার্ক স্টেশনে যখন কাজ করছিলাম তখন একটু টুকটাক ক্লিপস নিয়েছি। তো অ্যারাউন্ড 2টার দিকে আমি বের হয়েছি আজকে, কারণ আমার বিকালে আবার 3টা থেকে একটা মিটিং আছে। মিটিংটা অনলাইনে জয়েন করা যাবে, এজন্য ভাবলাম বাসায় গিয়ে একটু লাঞ্চটা সেরে দেন মিটিংটা করব। তো বাসায় গিয়ে লাঞ্চ করে আমি মিটিংয়ে জয়েন করেছি, অ্যান্ড মিটিংটা শেষ করে আরও কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে একেবারে 5টায় অফিস শেষ করে নিচে চলে এসেছি। অ্যান্ড এখন তৃষানকে আমি একটু খাইয়ে দিচ্ছি, ওকে সুজি খাওয়াচ্ছি। যেহেতু বিকালবেলা ওকে আমি একদম বাইরের খাবার দিতে চাই না, তো আমি বাসায় সুজি বা নুডলস বা পাস্তা এই টাইপের খাবার রান্না করে রাখি, ওকে আমি বিকালে এটাই খাইয়ে দিই। দেন মা ছেলে মিলে একটু খেলাধুলা করছিলাম, একটু টিভি দেখছিলাম, আমরা এই নিজেদের মতো করে একটু টাইম কাটাচ্ছিলাম আর কি। ওকে ড্রেসটাও একটু চেঞ্জ করে দিচ্ছিলাম, সুজি খাওয়াতে গিয়ে একটু লেগে গেছিলো। অফিস থেকে ফিরে আসলে আগে যেটা করতাম যে একটু কফি খেতাম, দেন একটু রেস্ট করতাম, শুয়ে শুয়ে টিভি দেখতাম, বাট এখন সেই সুযোগটা নেই। এখন তৃষানের সাথেই আমাকে থাকতে হয়, ওর সাথে খেলাধুলা করতে হয়, মাঝে মাঝে ওকে নিয়ে আমি বাইরে ঘুরতে যাই, প্লেগ্রাউন্ডে যাই। তো এগুলা আসলে এখন অভ্যাস হয়ে গেছে, ভালোও লাগে আসলে তৃষানের সাথে টাইম কাটাতে, আমার কখনো বোর লাগে না। অ্যান্ড এটা আসলে সত্যি বলতে ওয়ার্কিং মাদার হলে আমেরিকাতে বেশ একটু কষ্টই হয় যদি আর কেউ বাসাতে না থাকে, যেহেতু আমি এবং সুমন দুজনেই বাইরে কাজ করি। তো সাথে তৃষানকে টেক কেয়ার করা, ওকে টাইম দেওয়া আমাদের জন্য বেশ কষ্ট হয়ে যায়। এছাড়া বাসা ক্লিন রাখা, রান্নাবান্না সব কিছু মেনটেন করতে গেলে ওয়ার্কিং মাদার হলে অবশ্যই কষ্ট। এটা দেশে বিদেশে সব জায়গাতেই, বাট দেশে অনেক হেল্প পাওয়া যায়, এখানে যেমন সেটা নেই, বা ফ্যামিলি মেম্বার কেউ সাথে থাকে না। তো এমনও হয়, আমার যেহেতু পিএইচডির প্রেশার আছে, তো হয়তো আমার কাল কোনো সাবমিশন বা কোনো কঠিন কোনো একটা এক্সাম বা কিছু আছে, সেদিন রাতেই হয়তো তৃষান ঘুমাচ্ছে না, তো ওকে নিয়ে আমি এমনও হয়েছে যে সারা রাত জেগেছিলাম এবং সকালে উঠে এক্সাম দিতে গিয়েছি। তো এগুলা একটু কষ্ট হয়ে যায় তখন, বাট তারপরেও আমরা চেষ্টা করি দুজনকেই একটু হেল্প করার, এবং সুমন অনেক সাপোর্ট দেয় আমার এক্সাম টাইমে বা আমার যখন কোনো সাবমিশন থাকে তখন। ও হচ্ছে তৃষানকে বেশ টেক কেয়ার করে বা ওকে নিয়ে ঘুম পাড়ায়, সব কিছু এখন দেখে। অ্যান্ড সুমনেরও যখন অফিসের প্রেশার চলে তখন আমি সবসময় ট্রাই করি তৃষানকে রাখার। তো আসলে ওয়ার্কিং মম, ওয়ার্কিং ড্যাড দুজনের কথাই বলবো আমি, শুধু কেন ওয়ার্কিং মমের কথা হবে। সো অবশ্যই এটা অনেক কষ্ট, আরও বিদেশে যেহেতু নিজেদের ফ্যামিলি মেম্বাররা কেউ থাকে না বা ওরকম কোনো হেল্প বা সাপোর্ট থাকে না, তো এটা আসলেই কষ্ট। তবে আমি একদিক থেকে লাকি যে আমি যখন বাইরে কাজে যাই, যখন আমার ক্লাস থাকে বা আমার ল্যাবে যেতে হয়, তো সেই সময়টা সুমনেরও অফিস থাকে, আমার ছেলেকে দেখার জন্য একজন কেয়ার গিভার আছে, সে খুবই ভালো, তৃষানকে অনেক আদর করে এবং তৃষানও তার সাথে খুব ভালো সময় কাটায়। তো আমি বাইরে যখন থাকি আমার খুব বেশি চিন্তা হয় না যে ছেলে কি করছে, কি খাচ্ছে, কিভাবে আছে, কারণ আমি জানি যে সে তার আন্টির কাছে খুব ভালো আছে। তো যাই হোক, এটা আসলে ডে কেয়ারে দিলে হয়তো আমি এই শান্তিটা পেতাম না, বাট হ্যাঁ, এখন আমি অনেক রিলিভড যে আমার ছেলে মোটামুটি বেশ ভালোই টাইম এনজয় করে বাসায়। অ্যান্ড অবশ্যই মা হিসেবে আমারও খারাপ লাগে মাঝে মাঝে যে আমি ওকে সবসময় সময় দিতে পারি না, বাট আমি চেষ্টা করি আমার অফিসের কাজের বাইরে যতটা সময় পুরোটাই আমি ওর সাথে যাতে কাটাতে পারি। অ্যান্ড হ্যাঁ, এটা অনেক দ্রুত চলে যাচ্ছে ওর চাইল্ডহুডটা, তো আমি হয়তো মিস করব।
যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেলেছি। এখন আপনাদেরকে একটা কিউট জিনিস দেখাই। এটা হচ্ছে আমাদের এখানে একটা ফ্রেন্ড, ওদের একটা বেবি হয়েছে, তো ওরা সবাইকে মিষ্টি দিয়েছে এবং মিষ্টির এই প্যাকেটটা সুন্দর করে নিজেরা এরকম একটা আইডিয়া করে সুন্দর ডেকোরেশন করে পাঠিয়েছে। এটা খুবই ভালো লেগেছে এই যে আইডিয়াটা আমার। তো ওদের ছোট বেবির জন্য অনেক শুভকামনা। তো অনেক কথাই আজকে বললাম, তো সব কিছু বলতে বলতে অনেক রাত হয়ে গেছে। এখন আসলে রাতের খাবার প্রিপেয়ার করতে হবে। আজকে আমরা রাতে খাচ্ছি ইলিশ মাছ ভাজি। আমেরিকাতে অনেক ভালো ইলিশ মাছ পাওয়া যায়, তবে একটু দেখে কিনতে হয়। অনেক সময় ভালো মতো দেখে না কিনতে পারলে মাছটা হয়তো একটু পুরানো বা একটু পচা টাইপ হতে পারে, বাট ভালো মতো দেখে কিনতে পারলে ভালো মাছ পাওয়া যায় এবং ইলিশ মাছের টেস্টও বেশ ভালো থাকে। তো আজকে আমাদের ডিনারে ছিল ইলিশ মাছ ভাজি, ইলিশ মাছের তেল আর সাথে পেঁয়াজ লঙ্কা ভাজি, এবং এটা দিয়েই আমার আসলে খাওয়া হয়ে গেছে। আরও কিছু সবজি তরকারি ছিল, আমি খাইনি। যাই হোক, এই তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য প্রে করবেন। টাটা।